গাইস আজকের ভিডিওটা একটা অস্থির লেভেলের হাসির ভিডিও। হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। শেষে কিন্তু দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে তাড়াতাড়ি বসে পড়ুন। গাইস জীবনে অনেক রকমের সাইজ মাপতে দেখছি, কিন্তু আমি জীবনে এরকম সাইজ মাপতে দেখিনি। আসলে এদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? দেখেন ভাইটি যে ভাব নিল তাতে বোঝা যাচ্ছে সে R15 চালাচ্ছে, কিন্তু শেষেরটা দেখার জন্য মোটেও তো প্রস্তুত ছিলাম না। ভাইরে দেখেন কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাইতেছে, পাচা হচ্ছে লাল, শেষ পর্যন্ত অন্য কাউরে করে দিল গোলমাল। ভাইরে দেখেন এখানে চলতেছে মেকআপ করার প্রতিযোগিতা। এমন কি যে সুন্দর সুন্দর মেকআপ তারা করতেছে চোখ বন্ধ করে, তা দেখলে আমার মতো হাসতে হাসতে আপনার পেটও ব্যথা হয়ে যাবে। না হলে আপনারা কমেন্টে জানান আপনার কি হাসি পায় নাই এত সুন্দর মেকআপ দেখে? ভাইরে তোমরা একটু কমেন্ট করে জানাও এখানে বিরোধী দল যারা আছে, বিরোধী দল তারা কিভাবে এখানে খেলে, কিসের আশায় খেলে? এখানে গোল হওয়ার কি কোনো চান্স হয়? আমি যদি এই গোলে খেলতাম তাহলে আমি কোনোদিনও ভাই খেলতাম না, কারণ এখানে গোল ঢোকা কোনোদিনও পসিবল না। কিন্তু শুধু এই একটা ভিডিও না, আমার কাছে কয়েকটা ভিডিও আছে। এটা হচ্ছে নাম্বার 1, তো তোমরা একটু নাম্বার 2টা দেখো। গাইস এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাম্বার 2, আর নাম্বার 2তে যে গোলকিপারটা দেখতেছো, আর সে যদি গোলের ভিতরে শুয়েও থাকে তারপরেও ভাই কোনোদিনও এখানে গোল ঢুকবে না। গাইস এখানে দেখো এটা হচ্ছে নাম্বার 3, তাই এটা দেখার পরে আমি দুঃখের সহিতে বলতে চাই, সরি দুঃখের সাথে আমি বলতে চাই যে এই গোলকিপারদের বিরুদ্ধে ভাই মামলা দেওয়া হোক, আইন না থাকলে নির্যাতনের মামলা দেওয়া হোক। গাইস এই ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য। বিন্দু পরিমাণ তুমি যদি হেসে থাকো, একটু যদি আনন্দ পেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর নিত্য নতুন এরকম হাস্যকর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। গাইস এই ভিডিওটা একটু দেখো, কাকড়া নিয়ে সে ভিডিও করতেছে, কিন্তু কাকড়া যদি একবার কামড় দেয় তাহলে তার পরিস্থিতি কি হবে সেটা সে নিজেও জানে না। শেষ পর্যন্ত একটু দেখো। দেখলা তো ওই মদনার কি অবস্থা করছে কাকড়ায়, এবার এর অবস্থা দেখো। এমন জায়গায় কামড় দিছে যেটা বলার মতো না, আপনারাই নিজের চোখে একটু দেখুন। গাইস তোমরা একটু দেখো এই লোকটি কিভাবে এখানে কত কঠিন একটা জিনিস দেখাচ্ছে, যেটা আসলে দেখতে অসম্ভব লাগতেছে, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। শেষেরটা দেখলে আপনিও হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলবেন। জীবনে অনেক ধরনের পাগল দেখছেন, এইটা কোন ধরনের পাগল রে ভাই? কাপড় চোপড় পরে এত সুন্দর করে পাগলামি করতেছে। দাদা গাড়াগিন থাকিন 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 আর গাগির দিনে গিন আর গির দিনে গিন আর গির দিনে দুম 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 দাদা। গাইস আপনি কি আপনার বাড়ির বিল্ডিং এর কাজ সম্পূর্ণ করতে চান, তাহলে এই মিস্ত্রিকে নিতে পারেন, কারণ এই মিস্ত্রি দিয়ে যদি আপনি কাজ করান তাহলে আপনার খরচ খুবই কমে যাবে। কথায় আছে অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল, এর অল্প বয়সে পেকে গেছে, আর কিছু বলার নাই ভাই। ভাইরে একটা জিনিস বুঝতেছি না, বাঙালি এত প্রতিভা পায় কই ভাই? দেখুন তো এই বাঙালির মধ্যে এত প্রতিভা যা দেখালো ভাই, আমি দেখে হাসতে হাসতেছে। এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো। ভাইরে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না, ওভার কনফিডেন্স দেখাইলে যা হয়।
আমার বন্ধু বিড়ি খায় বলে আমার বন্ধুর বউ যে ভাব নিল আর তারপর আমার বন্ধু যা করলো। বৃষ্টি যেও না আমি আর বিড়ি খাবো না তো, বিড়ি তো তোমার বাবাও খায়। ওই বৃষ্টির কুস্তি মেরে দেখা। অস্থির বাঙালির অস্থির বুদ্ধি, নাইলে এভাবে কি খুঁটি গাড়া যায় নদীর মাঝে? দেখুন তো কি টেকনিক নাই ব্যবহার করলো খুঁটি গাড়ার জন্য। ভাইরে দেখুন দুইটা ছেলে মিলে কি অভিনয় করে মেয়েগুলারে বোকা বানালো। ভাইয়েরা অভিনয়ও পারে রে ভালো। ভাই বাংলাদেশের টেকনোলজি এত আপডেট হয়ে গেছে যে এখন পোলাপান চাইলে যে কোনো কিছু এমনিই বানাইতে পারে। শহরের গুলা গ্রামে আইসা যখন বাইক চালায় তখন যা হয় আর কি, তাদের অবস্থাগুলো একটু দেখুন। तोबा करिया कुरान देखा था मैं अब ही सारा हुए বর্তমানে ভাইরাল আতর যার নাকে দেয় সেই বোঝে তার অবস্থা কি হয়। আপনারাও একটু চাচার অবস্থাটা দেখেন। गुड बाय गया ভাইরে চাচার রিয়াকশনটা তো দেখলেন, এবার এই ভাইয়ের রিয়াকশনটা একটু দেখেন। এই ভাইয়ের রিয়াকশনটা দেখে আপনি না হেসে পারবেন না ভাই, হাসতে আপনাকে হবেই। কাকার অবস্থা দেখছেন, ভাইয়ের অবস্থা দেখছেন, এবার একটু আঙ্কেলের অবস্থাটা দেখেন। আঙ্কেলে কি করে। আরে আঙ্কেল একটা আতর কিনছি, দেখুন তো এটা ঘ্রাণ কিরকম। खत्म बाय बाय टाटा गुड बाय নাকে নিয়ে गया কিরকম ঘ্রাণ। গাইস এই ভিডিওটা একটু দেখুন যে এই মেয়েটাকে, এই হাতির মতো মেয়েটাকে তার গায়ের উপরে নিয়ে রাখছে। যতক্ষণ পর্যন্ত সে রাখতে পারবে ততক্ষণ সামনে থাকা মেয়েটি টাকা রাখবে মাটিতে। যতক্ষণ পর্যন্ত সে রাখতে পারবে ওই টাকাগুলো সে পেয়ে যাবে। এখন ছেলেটি কি কষ্টের বিনিময়ে যে তার গায়ের উপরে রাখছে আপনারা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওর পরে কিন্তু আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আরও যদি এরকম ভিডিও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক অবশ্যই করে দিবেন। 你还能背俩？背俩！这么的来养老就上楼老家150斤。